ডিএমআরসিতে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, সরাসরি যাব তার কাছে। সাব্বির, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনায় গতকাল রোববার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আমাদেরকে জানিয়েছেন এই কলেজের অধ্যক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের যে হামলা, সেই হামলায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে অবকাঠামোগত পরিস্থিতি পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরের দেয়াল, জানালা, দরজা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে থাকা যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনাদের যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে আসলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন এবং তারপরে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরে এই কলেজের শিক্ষার্থীরা দাবি করেন যে আসলে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই সেই অভিজিৎ হাওলাদারের মৃত্যু হয়েছে। এরপরে আসলে সহপাঠীর মৃত্যু বা সহপাঠী মারা যাওয়ার ঘটনায় তারা আসলে সহপাঠীর মৃত্যুর বিচার দাবিতে সেই ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে অবস্থান নেয় এবং একাধিক সময় বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করে। কিন্তু সেই অবস্থায় আসলে তাদের সঙ্গে সেই কর্মসূচি পালনের এক পর্যায়ে সেই শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এবং সবশেষ রোববার সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা আসলে এই কলেজের উপর হামলা চালায়। এবং আমরা আজকে শিক্ষার্থী যারা আছেন, অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে আসলে সোহরাওয়ার্দী কলেজের যিনি অধ্যক্ষ, একই সঙ্গে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। সেই জায়গায় আসলে তার যে দায়িত্ব অবহেলার যে বিষয়টি, সেই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তিনি আসলে তার কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করেছেন, এমনটি দাবি করেছেন ডিএমআরসি শিক্ষার্থীরা। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে বেলা 3টায় এই সংঘাত সংঘর্ষ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। তো এই ছিল ডিএমআরসি কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর ডেমরা থেকে সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।